দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেটে আলু বাবা তুললো। তো আজকে হাটবার, আসলে মার তো কাজ নেই আজকে। আমার ছেলে 6 মাস ধরে মায়ের কাজ নেই, আর বাবা টুকিটাকি হয় তাতেই চলছিল। তো একদম এখন কয়দিন হচ্ছিল না কাজ, তো সংসার চলছে না, কি করবে। এখন এই মেটে আলু তুললো, বিক্রি করবে। তো এই আলুটা না হলেও বাবা তো বলছে 5 কিলো ওজন আছে। এতে ধুতি অনেক টাইম লাগবে। শাক আলু ও ভিডিও করবি না ধুয়েটে? সে ধুয়ে টুয়েও করবো, ভিডিও করা করলে হয় ভালো। এখন তুলছো সেটা দেখাচ্ছি। তাও কয় কিলো হবে বা এটা? এখানে যা আছে আমার তো হিসাবে 6-7-8 কিলো, তো 7 কিলো তো হবেই, তাই না? দেখো এখন তো তোমরা দেখলেই আমার বাবাও আমাকে খুব আগ্রহ দেয় এসব ভিডিও করার, কিন্তু যাই হোক। তো তারপরে দেখো এই যে তুলে নিয়ে এখানে ধোয়াধাই করা হচ্ছে। আর মানে সংসার চালাতে গেলে কত কিছু করতে হয় তোমরা বুঝতেই পারছো। আর সত্যি বলতে বন্ধুরা, আমি ইউটিউবে এসেছিলাম কিছু করব বলে, মানে এতটাই গরিব, এতটাই দিন আনা দিন খাওয়ার মধ্যে থাকি না আমরা, খুবই কষ্ট করে চলতে হয়। তার মধ্যে আমি থাকি ধরো বাপের বাড়িতে, আরও ভালো লাগে না। তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে। ইউটিউবে এসেছিলাম কিছু একটা করব, যে হাজব্যান্ডের পাশে দাঁড়াবো, মা বাবাকে একটু হেল্প করব। কেননা ভালো বউ বা ভালো বৌমা বা বৌদি কিছুই হতে পারলাম না। তো এখান থেকে ভেবেছিলাম কিছু করব, তো সেই আশাটার পূরণ হচ্ছে না, কারণ আমি সেইভাবে কোনো বন্ধু বান্ধবীকে সময় দিতে পারছি না। ওই জন্য আমাকেও কেউ ঠিকমতো সময় দিচ্ছে না। তো কি করা যাবে, যাই হোক এইভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমি সপ্তাহে 2টো করে ভিডিও ছাড়বার চেষ্টা করছি, আর তার মাঝে মাঝে সবার ভিডিও দেখবার চেষ্টা করছি, যতটা পারছি ততটাই করছি। তো যে মানে পাশে থাকবে তো ভালো, আর না থাকতে চাইলে কি করা যাবে বলো। তো এই যে দেখো ওজন করে আনা হয়েছে, আমরা তো আইডিয়া করেছিলাম একরকম, হয়ে গেছে আরেক রকম। আমরা যা ভেবেছি তার থেকে বেশিই হয়েছে। বড়টা 10 কিলো হয়ে গেছে, টোটাল 21 কিলো। এই যে বাবা, এই যে ফোন ফোন, আমরা কোথায় যাচ্ছি? ঘুলু 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 ঘুরু ঘুরু যাচ্ছি, ঘুরু 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 ঘুরু। একটু হাঁচি দাও, একটু মিচকে আছে গোবর নিচে। তো আমরা দেখো এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি একটু বনগাঁয় যাওয়ার উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, চলো দেখতে থাকো। তো তারপরে দেখো এই যে অটোতে উঠে গেছি, আমি অটোর পিছনে বসে আছি, আর মা ওকে নিয়ে সামনে বসেছে। আমরা একটু ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো প্রচুর ঠান্ডা, প্রচুর। এই বছরের মানে এই আজকের দিনে অতিরিক্ত ঠান্ডা। সারাদিনে তো রোদের দেখা নেই, আর কুয়াশায় ভরে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। দেখো কুয়াশা কেমন, পুরো কুয়াশা, এর মধ্যেই বেরোতে হলো। কী আর করা যাবে, শরীর খারাপ হয়েছে তো নিয়ে তো যেতেই হবে। এই যে পাপা আবার দেখে হাতটা সরাই ধরছে, ও ডাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেকক্ষণ আগে এই ভিডিওটা শুরু করে দিয়েছি, তো তবে ইন্ট্রো দেওয়া হয়নি, ওই জন্য এখন বললাম সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার পরিবারে যারা নতুন বন্ধু হয়ে আসছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
আর যারা পুরনো বন্ধু অলরেডি আছো আমার পাশে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। তো আমার ছেলে দেখলে কেমন বদমাইশি করছে, কেমন দুষ্টু হয়ে গেছে। গাড়ির মধ্যে কিন্তু এত দুষ্টু করে না, ও ঘুমিয়ে থাকে। কিন্তু আজকে যখন নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, তো দেখো কেমন দুষ্টুমি করছে গাড়ির মধ্যে, একটু ঘুমালো না। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে এখানে 2 দিনের ভিডিও আছে, গতকালের আর আজকের ভিডিও। দেখো বন্ধুরা, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে পুজোটা আমার মা দিয়েছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মাই পুজো দিল। এই যে, আর এত ঠান্ডা বন্ধুরা, একদম ভালো লাগছে না। 4-5 দিন ধরে এইভাবে পড়ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কালকেও যেমন ঠান্ডা ছিল, আজকেও তেমন ঠান্ডা। মানে ওয়েদার এত খারাপ, এখানে তো 12-13 এরকম। আর আমার হাজব্যান্ড যেখানে রয়েছে, লখনৌতে আছে, সেখানে তো 6, তারপরে 7-8, এত ঠান্ডা। আর ও জানতো না যে ওখানে এত পরিমাণে ঠান্ডা, তো কিছু নিয়েও যায়নি, খুব সমস্যার মধ্যে আছে। জানো না কি যে হবে, কিছুই বুঝতে পারছি না। আর আমাদের এখানেও প্রচণ্ড ঠান্ডা। এই যে দেখো, এখন এই আমার ছেলে ওই যে ঘুমিয়েছে, যেহেতু এত ঠান্ডা লেপ টেপ চাপা দিয়ে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়েছি। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো মানে ছিটে ফোঁটা পড়ছে। দেখো ওই দেখো নিচের ওই মানে জায়গাটা ভিজে, তোমরা বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। তো সব এই যে ভিজে। আমার ছেলেটাকে না মানে প্যাম্পাস পরাই না, ওর সমস্যা হয়, কিন্তু কি করব, এত পরিমাণে ঠান্ডা, ও ঠান্ডা লেগে যাচ্ছে। তো কন্টিনিউ আজকে 4-5 দিন কন্টিনিউ ওকে আমাদের প্যাম্পাস পরাতে হচ্ছে। স্নান করিয়ে প্যাম্পাস পরাচ্ছি, আবার ওটা চেঞ্জ করে আবার পরাচ্ছি, আবার রাতে পরাতে হচ্ছে।